শিক্ষা সামগ্রীর দামের অবস্থাটা দেখেন। এখানে ২ টা স্কেল, একটা কলম আছে। শুধুমাত্র এই বড় স্কেলটা আর কলমটা, এই ২টার দাম দোকানদারে রাখছে ৩০ টাকা। আর অন্য দোকানে এই ছোট স্কেলটা শুধু রাখছে ২০ টাকা। তার মানে এই ছোট স্কেলটা ২০ টাকা দাম, এই বড় স্কেল আর কলমটা দুটো মিলে একসাথে ৩০ টাকা দাম। এখন আমি যদি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কলমের দাম যদি ৫ টাকা হয়, তাহলে এই বড় স্কেলটার দাম হচ্ছে 25 টাকা। যেহেতু এই দুইটা মিলে দাম নিয়েছে আমার থেকে 30 টাকা। আর ছোট স্কেলটার দাম হচ্ছে 20 টাকা। এখন ছোট স্কেলটা বড় স্কেলের অর্ধেক। তাহলে বড় স্কেলটা যদি 25 টাকা হয়, তাহলে ছোট স্কেলটা নিশ্চয়ই 12.5 টাকা হওয়ার কথা। কিন্তু সেটা 12.5 টাকা হয়নি, সেটার দাম হয়েছে 20 টাকা। অর্থাৎ ছোট স্কেলের দাম বড় স্কেলের দামের প্রায় 80%। অথচ বড় স্কেল আর ছোট স্কেল দুটোর মধ্যে পার্থক্য করলে দেখা যাবে ছোট স্কেলটা বড় স্কেলের অর্ধেক। তাহলে এটার দাম, ছোট স্কেলের দাম 50% হওয়ার কথা, কিন্তু সেটা 50% না হয়ে এটার দাম হয়ে গিয়েছে 80%। আমি দোকানিকে বললাম যে বড় স্কেলটা আমি কিনেছি 25 টাকা দিয়ে, তাহলে ছোট স্কেল তো অর্ধেক দাম হওয়ার কথা, এটা 20 টাকা হলো কেন? তখন সে বললো ছোট জিনিস বানাইতে খরচ বেশি হয়, প্রোডাকশন কস্ট বেশি হয়, সেজন্য ছোট জিনিসের দামটা একটু বেশি।